যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিজিটির তরফ থেকে, ঠিক আছে, MSDE, ঠিক আছে, মিনিস্টার অফ স্কিল ডেভেলপমেন্ট অফ অন্টারপ্রেনিয়রশিপ থেকে তোমাদের ডাইরেক্টর অফ জেনারেল ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অফ NSTI ইনস্টিটিউট অফ দ্য ওমেন, ঠিক আছে। তো NSTI, ঠিক আছে, NSTI কলেজে তোমাদের কলেজে NSTI কলেজে NSTI, ঠিক আছে, NSTI কলেজে ওমেন এঙ্গেজ অফ দ্য গেস্ট ফ্যাকাল্টি, মানে 29/8/2025 কিন্তু এটা পাবলিশ হয়েছে, ঠিক আছে। তো যারা প্রিন্টেড ক্যান্ডিডেট আছে তারা অবশ্যই অ্যাপ্লাই করবে, ঠিক আছে। যাদের যেরকম ট্রেড আছে, মানে NSTI কলেজে তোমাদের ঘরে প্র্যাকটিক্যালিভাবে পড়াতে হবে, ঠিক আছে। যারা টিচিং ফিল্ডে যাদের স্বপ্ন আছে, ড্রিম আছে, তারা অবশ্যই অ্যাপ্লাই করবে, ঠিক আছে। NSTI ন্যাশনাল স্কিল ট্রেনিং ইনস্টিটিউট অফ দ্য ওমেন, মানে মহিলা, মানে যারা শুধুমাত্র ওই কলেজের মধ্যে যারা মহিলা আছে তাদের ঘরে কিন্তু তোমাদের ঘরে পড়াতে হবে, ঠিক আছে। মানে মেয়েদের ঘরে তোমাদের ঘরে পড়াতে হবে, ঠিক আছে। এখানে দেখো তোমাদের কী কী তোমাদের লাগবে প্র্যাকটিক্যালি এবং তোমাদের থিওরি, ট্রেড থিওরি এবং প্র্যাকটিক্যালের জন্য কিন্তু তোমাদের লাগবে, ঠিক আছে। কস্টোমোলজি, ঠিক আছে, CITS যদি করে থাকো তার একটা আছে, ঠিক আছে। ফ্যাকাল্টি অফ দ্য রিকোয়ার, মানে গেস্ট ফ্যাকাল্টি কটা লাগবে, একটা। ড্রেসিং মেকিং কটা আছে, CITS হচ্ছে একটা, ঠিক আছে। ইলেকট্রনিক্স মেকানিক্স যেটা আছে সেটা CITS একটা লাগবে। কনস্ট্রুমেন্টালাইজেশন CITS, মানে অ্যাপ্লাই লিঙ্ক আমি তোমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা অ্যাপ্লাই করে নেবে, ঠিক আছে। অ্যাপ্লাই করার লিঙ্ক আমি দিয়ে দেবো, আর কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে সেটা আমি পরের ভিডিওয়ে দেখাবো, ঠিক আছে। CTC ট্রেড যারা করে থাকো, ট্রেড থিওরি প্র্যাকটিক্যাল তোমাদের পড়াতে হবে, ঠিক আছে। ফ্যাশন ডিজাইনে যদি তোমরা CITS CTC করে থাকো তো সেই ক্ষেত্রে তোমরা একটা অ্যাপ্লাই করো। ড্রেসিং মেকানিক CTC, তারপর হচ্ছে স্কাইড্রিয়াল প্র্যাকটিস ইংলিশ, টেকনিশিয়ান ইলেকট্রনিক সিস্টেম ডিজাইন রিপেয়ার, এর ক্ষেত্রে দুটো পোস্ট আছে, ঠিক আছে। এখানে একটা সব থেকে একটা আছে আর এতে দুটো দিয়েছে, ঠিক আছে। এতে সবেতেই কিন্তু ট্রেড প্র্যাকটিক্যাল লাগছে, ঠিক আছে। এবার দেখো তোমাদের যেটা আছে সেটা হচ্ছে ফুড প্রোডাকশানের CTC ক্ষেত্রে একটা আছে, ঠিক আছে। তারপর হচ্ছে হসপিটালাইজেশনের ক্ষেত্রে একটা আছে, ঠিক আছে। এখানেও ট্রেড থিওরি। এখানে দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশান যেটা আছে সেটা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান ডিগ্রি অ্যান্ড CITS 1 year পোস্ট অফ দ্য কোয়ালিফিকেশান, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টিচিং এক্সপিরিয়েন্স, field of the diploma with of the CITS with of the 2 years post qualification industrial and teaching experience and relevant of the NTC national trade certificate, CITS along 3 years qualification industry, 3 years post qualification industrial and teaching relevant of the field of the trade, ঠিক আছে। তাহলে কী বলছে যে তোমরা যদি ডিগ্রি করে থাকো, মানে তোমরা যদি বিটেক করে থাকো, ঠিক আছে, বিটেক যদি করে থাকো, ঠিক আছে, বিটেক যদি করে থাকো তার ক্ষেত্রে 1 বছরের এক্সপিরিয়েন্স এবং CITS লাগবে, ঠিক আছে। CITS লাগবে এবং তোমাদের সাথে 1 বছরের যে কোনো ক্ষেত্রে তুমি যে টিচিং করে থাকো সেটা হতে পারে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক বা ITI কলেজে হোক, প্রাইভেট কলেজে তুমি পড়িয়েছো 1 বছর, তো সেই ক্ষেত্রে তুমি কিন্তু এতে অ্যাপ্লাই করতে পারবে। এটা হচ্ছে গভর্নমেন্ট কলেজ, ঠিক আছে। গভর্নমেন্ট NSTI কলেজে কিন্তু তোমাদের অ্যাপ্লাই করবার জন্য কিন্তু অনুমতি দেওয়া হচ্ছে, ঠিক আছে। এখানে দেখুন নোট দিয়েছে, ভ্যাকেন্সি অফ দ্য ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ রিক্রুটমেন্ট উইল বি অফ দ্য সোল ডিস্ট্রাকশন অফ দ্য ইনস্টিটিউট, ঠিক আছে। দি অ্যাপ্লিকেশন অফ প্রেসক্রাইব অফ দ্য ফরম্যাট দ্য ইনক্লুড অফ দ্য এডুকেশনাল কোয়ালিফিকেশান, টেকনিক্যাল কোয়ালিফিকেশান, একটা প্রেসক্রাইব তোমাদের ফরম্যাট দিয়ে আছে, সেখানে তোমাদের অ্যাপ্লাই করার একটা প্রসেসটাও আমি দেখিয়ে দেবো, ঠিক আছে। দেখো তোমাদের 10/9/2025 5:30টার সময় কিন্তু এটা তোমাদের এই যে মেল ID সেটা কিন্তু তোমাদের দিয়েছে, ঠিক আছে। অ্যাপ্লিকেশান অফ দ্য এক্সট্রাক্ট টু দ্য মেন কনসিডারেশন আফটার ডিম দ্য ভেরিফিকেশান দ্য অ্যাপ্লিকেশান বি ইনভলভ অফ দ্য সিলেকশন প্রসেস, রিটেন টেস্ট অফ প্র্যাকটিক্যাল টেস্ট, তারপর হচ্ছে ইন্টারভিউ। তোমাদের কী কী ভেরিফিকেশান যে লাগবে এবং ডকুমেন্ট লাগবে সেগুলোকে রিটেন টেস্ট দিতে হবে এবং প্র্যাকটিক্যাল টেস্ট, ঠিক আছে।
প্র্যাকটিক্যাল টেস্ট এবং হচ্ছে রিটেন টেস্ট তোমাকে দিতে হবে। তারপর হচ্ছে ইন্টারভিউ হবে, ঠিক আছে। ফিজিক্যালি অফ দ্য পিওর অফ দ্য টেম্পোরারি বেসিক্স, ঠিক আছে। এটা হচ্ছে টেম্পোরারি, মানে এটা হচ্ছে তোমাদের পার্মানেন্ট চাকরি নয়, এটা হচ্ছে টেম্পোরারি। যদি বলে তোমাদের যখন ভ্যাকেন্সি করবে সেটা পার্মানেন্ট হয়ে যেতে পারে যদি তোমরা ভালো প্রিপারেন্স করো। ফের তোমাদের ডিজিটির থেকে ফের একটা নোটিশ আসবে, তোমাদের কিন্তু কলেজে পার্মানেন্ট করে নেওয়া হবে, ঠিক আছে। পার অফ দ্য আওয়ার গেস্ট ফ্যাকাল্টি অফ দ্য ইজ দ্য 250 টাকা তোমাকে দিতে হবে ফর্মটা ফিল আপ করার জন্য। এবং তোমাদের নট এক্সপিরিয়েন্স অফ সেলিং হবে 30,000 টাকা তোমাদের 2025-26-এর জন্যে 30,000 টাকা করে তোমাকে পার মান্থ দেওয়া হবে, ঠিক আছে। এটা হচ্ছে 1 বছরের টেম্পোরারি বেসিক, ঠিক আছে, কন্ট্রাক্ট বেসিক চাকরি, ঠিক আছে। দেখো তোমাকে ফরম্যাটটা কীভাবে বানানো করবে। অ্যাপ্লিকেশান অফ ফরম্যাট অফ দ্য গেস্ট ফ্যাকাল্টি 2025 আর 26। তোমরা যারা অ্যাপ্লাই করতে চাইছো তারা কিন্তু তোমরা এখানে তোমাদের দেখো, এখানে তোমাদের একটা ছবি মারতে হবে, ঠিক আছে। দেখো অ্যাপ্লিকেশন অফ দ্য পাসওয়ার্ড সাইজ কালার ফটোগ্রাফি সেলফ অ্যাটাচেস অফ দ্য ফরম্যাট, এইখানে তোমাদের কিন্তু জিনিসটাকে মারতে হবে, ঠিক আছে। এখানে দেখো তোমাদের নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাই, তোমরা কোন পোস্টে অ্যাপ্লাই করছো, টেট থিওরিতে না টেট প্র্যাকটিক্যাল, সেখানে অ্যাডভান্স নাম্বার দেবে, ডেট দেবে এবং নেম অফ ক্যান্ডিডেট তোমার নাম লিখবে। তোমার তুমি যদি মহিলা প্রার্থী হয়, তোমার যদি হাজব্যান্ড থাকে হাজব্যান্ডের নাম দেবে, ফাদার নাম তো বাবার নাম বা অথবা হাজব্যান্ডের নাম, এবং হচ্ছে ডেট অফ বার্থ তোমার দেবে। ম্যাটেরিয়াল স্ট্যাটাস মানে তুমি বিবাহিত না অবিবাহিত, মানে বিবাহিত মানে বিয়ে করে ফেলেছো না বিয়ে করোনি, সেটা তুমি এখানে ইয়েস লিখতে পারো। আর যদি না করো সেটা নো লিখবে, এখানে নো, ঠিক আছে, নো লিখবে, ঠিক আছে। ক্যাটেগরি তুমি কোন ক্যাটেগরি, এখানে ওবিসি জেনারেল না এসটি। আমি তোমাদের কাছে এই ফরম্যাটটা পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে। তোমরা গ্রুপে অবশ্যই জয়েন থাকবে, তোমাদের এই ফরম্যাটটা আমি বানিয়ে পাঠাচ্ছি। যে পার্মানেন্ট অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, তোমার পার্মানেন্ট অ্যাড্রেস তুমি যেখানে পাবে। ল্যাঙ্গুয়েজ, সেক্স মানে তুমি মেল না ফিমেল, তুমি পুরুষ না মহিলা, তো সেই ক্ষেত্রে তুমি এখানে ফিমেল দিতে পারো, কন্ট্যাক্ট নাম্বার দিতে পারো, ঠিক আছে। এবং হচ্ছে তোমাদের তারপরে কী করতে হবে, তারপরে হচ্ছে ইমেল আইডি তোমাকে দিতে হবে কম্পালসারি, ঠিক আছে। কম্পালসারি যে ইমেল আইডিটা তোমার ফোনের মধ্যে আছে সেই ইমেল আইডিটা তুমি এখানে দেবে। পার্মানেন্ট অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার দেবে, তোমার যে ফিজিক্যাল কন্ট্যাক্ট নাম্বার যেটা তুমি নিজের কাছে রাখো, তোমার যে দুটো কন্ট্যাক্ট থাকে এখানে একটা দেবে, এখানে একটা দেবে, ঠিক আছে। তারপর যে এডুকেশনাল কোয়ালিফিকেশান, ফটো কপি অল সার্টিফিকেট মার্কশিট, ঠিক আছে। ফটো কপি মানে তুমি জেরক্স করে রাখো, সেই জেরক্সগুলো কিন্তু সার্টিফিকেটগুলো পরে লাগবে, ঠিক আছে, এখানে বলে দিয়ে আছে। এবং হচ্ছে দেখো তোমাদের যেটা দিয়েছে সেটা হচ্ছে নেম অফ দ্য বোর্ড, মাধ্যমিক কোথায় দিয়েছিলে, কোন বোর্ড থেকে দিয়েছে, কত সালে পাস করেছো, কী রিভিশন পেয়েছিলে, ফুল মার্কস কত, মার্কস স্কোর মানে কত পার্সেন্ট পেয়েছিলে, ঠিক আছে। তারপর হচ্ছে উচ্চ মাধ্যমিক দিয়ে থাকো যদি এখানে লিখবে, ঠিক আছে। ইউজি আন্ডার গ্র্যাজুয়েশন করে থাকো, পোস্ট গ্র্যাজুয়েশন করে থাকো এখানে যদি করে থাকো। তারপরে হচ্ছে এবার হচ্ছে তোমার মেন সার্টিফিকেট যেটা আছে সেটা হচ্ছে সিটিসি, ঠিক আছে। সিটিসি মানে হচ্ছে প্রাক হচ্ছে সিটিসি ট্রেড, ঠিক আছে। সিটিসি ট্রেড মানে যেগুলো আইটিআই ট্রেড বলে, ঠিক আছে, সেইগুলো যদি করে থাকো এবং ডিপ্লোমা যদি করে থাকো, কোন সালে পাস করেছো ডিপ্লোমা সেটা তুমি দিতে পারো, ঠিক আছে। ওই বেসে যদি তুমি করে থাকো, ঠিক আছে, যে সমস্ত ট্রেডগুলো বললাম সেই বেসে যদি ডিপ্লোমা বা আইটিআই করে থাকো এবং সিআইটিএস করে থাকো তো সেই ক্ষেত্রে এখানে দিতে পারো, ঠিক আছে। সিআইটিএস অথবা ডিপ্লোমা বা সিটিএস, ঠিক আছে। এবং হচ্ছে এনি দ্য আদার অফ ইনফরমেশান, ঠিক আছে। তোমাদের দেখো তোমাদের যেটা দিয়েছে সেটা হচ্ছে টিচিং এক্সপিরিয়েন্স, ঠিক আছে। সেলফ অ্যাটাচ দেবে, ঠিক আছে। নেম অফ দ্য অর্গানাইজেশান, প্রাইভেট না গভর্নমেন্ট থেকে তোমরা পড়িয়েছো, ঠিক আছে। নেম অফ দ্য কত বছর পড়িয়েছো, 2 বছর না 3 বছর না, টাইম পিরিয়ড কত, কোন সাল থেকে তুমি পড়াচ্ছো, ধরো 2019 থেকে না আজকে 2025, তাহলে তুমি 2025-এ এনে দেবে, ঠিক আছে। টোটাল ওয়ার্ক এক্সপিরিয়েন্স, ইয়ার মান্থ ডে মানে কত বছরের এক্সপিরিয়েন্স আছে, কত মাসের এক্সপিরিয়েন্স আছে, কত দিনের এক্সপিরিয়েন্স আছে সেটা লিখবে, ঠিক আছে। স্টেটমেন্ট লিখতে পারো, ঠিক আছে। এখানে তোমাদের দিয়েছে তোমাদের দেখো। তারপরে হচ্ছে দেখো হ্যাভ ইউ ডিসকোয়ালিফাই অফ দ্য ডিউরিং ইউর স্টাডি, তুমি কি কলেজ চলাকালীন কি তুমি তোমার ডিসকোয়ালিফাই মানে হচ্ছে তুমি কি তোমার পড়াশোনা চলাকালীন কোনো ছেড়েছিলে, তো সেক্ষেত্রে ইয়েস না নো করতে পারো, ঠিক আছে। পানিশেবল অফ দ্য কোর্ট ল, ঠিক আছে। তবে এগুলো তোমাকে একটু পড়ে নেবে, ঠিক আছে। ডিক্লারেশান এখানে তোমাদের একটু পড়ে নিয়ে প্লেস ডেট দেবে এবং ফুল সিগনেচার অফ দ্য দেবে। তারপর ফর দ্য অফিসিয়াল ইউজ, এগুলো তোমাদের এনএসটিআই কলেজে তোমাদের করে কমেন্ট সেকশানে কমেন্ট করবে। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। আর তোমাদের জানাতে ভুলবে না তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো, সেই ডিস্ট্রিক্টের কলেজে আমি এনএসটিআই কলেজের ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। যদি তোমরা কলকাতা থেকে বিলং করো, কলকাতার, তারপরে হচ্ছে দিল্লি, ইউপি থেকে যদি তোমাদের যে সমস্ত অন্ধ্রপ্রদেশ, বিহার, উড়িষ্যা এই সমস্ত জায়গা থেকে যদি তোমরা দেখে থাকো তো অবশ্যই সকলে ভালো থেকে সুস্থ থাকো। থ্যাংক ইউ।